কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। কসবা ল কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্য ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে চাওয়ায় বাধা এনসিডব্লিউকে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি। অর্চনা মজুমদারের কলেজের গেট থেকেই ফিরতে হয় এনসিডব্লিউর প্রতিনিধিকে। পরে ফের কসবা ল কলেজে এনসিডব্লিউর প্রতিনিধি। কসবা থানাতেও যান জাতীয় মহিলা কমিশনের সদস্য। তদন্তকারীদের সঙ্গে কথা অর্চনা মজুমদারের। এনসিডব্লিউ সুমোটো কগনিজেন্স নিয়েছে। সমস্ত ক্রাইম সিন থেকে, কলেজ থেকে, লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেডেড, কর্ডন, তালামারা এইগুলো হয়ে আছে। সুতরাং চোখে দেখে নতুন কিছু দেখতে পাইনি, দেখতে দেওয়া হয়নি বলতে পারেন। বাবা গতকাল অন্তত 5 বার আমার সঙ্গে কথা বলেছেন। তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে। কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের 164 মেডিকেল রিপোর্ট, ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব। যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি, না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি, না আমি কলেজের ওপর দেখতে পেরেছি, না বাইরে দেখতে পেরেছি। জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত, আমার কাছে এমন কিছু খবর জানা নেই। এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটলো, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, আজ থেকে নয়, বছর ঘুরে গেছে, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। তো বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে, আসছে। আমরা তো কোথাও কাউকে বাধা দিই। জাতীয় মহিলা কমিশন কিন্তু নিরপেক্ষ সংস্থা। সেই নিরপেক্ষ সংস্থা যেন এটা রাজনীতিকরণের একটা জায়গা না হয়ে যায়, সেটা যেন জাতীয় মহিলা কমিশন দেখে। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। বাংলায় গুন্ডারাজ চলছে, নারী নিরাপত্তা তলানিতে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। এদিকে পাল্টা বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে এই আক্রমণ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। कलकत्ता में केवल नहीं, पूरा बंगाल में लॉ एंड ऑर्डर डिटोरिएट कर रहा है। गुंडा राज शुरू हो गया है। महिला सबसे ज्यादा असुरक्षित है बंगाल में। इस सरकार की कुंभकर्ण निद्रा टूटनी चाहिए, इनको जानी भी चाहिए। পাল্টা আক্রমণ কুণাল ঘোষেরও। ধর্মেন্দ্র প্রধান আগে উত্তর দিন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, দিল্লি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, এগুলোই কেন হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের ধর্মেন্দ্র প্রধান সামলান। বাংলা ভালো আছে। তৃণমূলের সরকার এবং তৃণমূল দল নিজেরাই কড়া নিন্দা করে এবং ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে। কসবা ল কলেজে গণধর্ষণের সরব বিজেপি। 26-এর ভোটে মানুষ জবাব দেবে, দাবি ধর্মেন্দ্র প্রধানের। ধর্ষণ সামাজিক ব্যাধি, ক্ষমতা দখলে নির্যাতিতাকে নিয়েও রাজনীতি বিজেপির। পাল্টা চড়া সুর শশী পাজার। बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी और भारतीय जनता पार्टी यहाँ के एक प्रमुख विरोधी दल के नाते पार्टी की नेतृत्व में पार्टी जनता की आवाज को उठाएगी। विधानसभा के अंदर शुभेंदु जी, विधानसभा के बाहर पार्टी सुकांत दा के नेतृत्व में हम इसमें मुखर होकर आज बंगाल की जनता की आवाज बने हैं। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। একটা সামাজিক ব্যাধি, একটা অপরাধ, সেটাকেও কাজে লাগাবে, একটি রেপ ভিকটিমকেও কাজে লাগাবে তাদের রাজনৈতিক ফায়দার জন্য। কি সংকীর্ণতা আর কতটা দেউলিয়া ধর্মেন্দ্র প্রধান, আপনি আর যে দলকে আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি একটা ধর্ষণ, তার প্রতি সমবেদনা তো রাখেন না, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করা যায় আগামী দিনে বাংলা নির্বাচন জেতার জন্য, আপনারা তাহলে ম্যানিফেস্টোতে লিখে দিন।
কলেজে গণধর্ষণের প্রতিবাদে পথে বিজেপি। আগামী দিনে কয়েক সপ্তাহের কর্মসূচিগুলি কন্যা সুরক্ষা যাত্রা নামে করবেন শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ কুণাল ঘোষের। যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে কর্মসূচি করব। কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করেন তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। কসবায় তো পুলিশ, শুভেন্দুবাবু জানার আগে পুলিশ দোষীদের অ্যারেস্ট করে নিয়েছে, তদন্ত চলছে। মদন মিত্রকে শোকজ তৃণমূল কংগ্রেসের। ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্যে বিতর্ক। কামারহাটি বিধায়কের মন্তব্যেই করা তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। গতকালই মদনের মন্তব্যের নিন্দায় দল। ঠিক কি মন্তব্য করে বিতর্ক তৈরি হয়েছিল মদন মিত্রের, সেই মন্তব্য শোনাই আপনাদের। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. কল্যাণ মহুয়া কাজিয়া। কলেজে গণধর্ষণ নিয়ে কল্যাণের মন্তব্য। কল্যাণের মন্তব্য নারী বিদ্বেষী তোপ মহুয়া মৈত্র। পাল্টা মহুয়াকে আক্রমণ কল্যাণে। কল্যাণ মহুয়া কাজিয়া। কলেজে গণধর্ষণ নিয়ে কল্যাণের মন্তব্য। কল্যাণের মন্তব্য নারী বিদ্বেষী তোপ মহুয়ার। পাল্টা মহুয়াকে আক্রমণ কল্যাণে। কল্যাণ মহুয়ার কাজিয়া। এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নারী বিদ্বেষী বলেই তোপ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নারী বিদ্বেষী, তোপ দেখেছেন মহুয়া। পাল্টা মহুয়াকে আক্রমণ কল্যাণের। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। কুণাল ঘোষকে কুরুচিকর আক্রমণ মীনাক্ষী মুখোপাধ্যায়। কালীগঞ্জের সভা থেকেই আক্রমণ। পাল্টা মীনাক্ষী মুখোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে আমার
বাবা মা টেনে তারা অপমান করছেন। এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে। রইল বাকি সারদা। 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না। ওরা আমাকে সহ্য করতে পারছে না, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি।